আর্টিকেলের একটা বেসিক দিই তোমাদের। আচ্ছা, আর্টিকেল আর্টিকেল কাকে বলে? এ এন্ড দি, আমরা এই তিনটাকে চিনি তাই তো। আচ্ছা, এর আরেকটা নাম শোনো তোমরা, হচ্ছে ডিটারমিনার। এই আরেকটা নাম কি? ডিটারমিনার। এবার দেখো ওই যে এ এন্ড দি হচ্ছে আর্টিকেল। আচ্ছা, আর এটাকে আমরা কি বলবো? ডিটারমিনার। তার মানে ডিটারমিনার বলতে আরো অনেক কিছু বোঝায়, এটা আমি তোমাদের পরে শেখাবো। আজকে একটু শেখো যে আর্টিকেলের আরেকটা নাম হচ্ছে কি? ডিটারমিনার। আচ্ছা, এ এন্ড দি। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বেসিকটা আমি শেখাবো তোমাদের। এখানে এ হলো কেন, এন হলো না কেন, ডি হলো না কেন, এইটা যদি আমি তোমাদের বেসিক দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবা যে এ কেন হলো। আর আর্টিকেলের ব্যবহারটাও তোমাদের মানে সহজ হয়ে গেল। এটা 9-10 আছে। তোমাদেরও যে নতুন কারিকুলাম দেবে এখানে অবশ্যই আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে, তোমরা জানো। প্রিপোজিশনও শেখাবো। দেখো এ হলো কেন, এখানে কে আছে, কে কি বলতো? কনসোনেন্ট না? তাহলে আমরা জানি কনসোনেন্টের আগে আর্টিকেল যেটা বসে সেটা এ। আর যখন কি থাকে? অনির্দিষ্ট, তার মানে নির্দিষ্ট না। তার মানে অনেক প্রকারের ভিতরে এটাও একটা প্রকার। অনেক প্রকারের এমব্রয়ডারি টুলস আছে, তার ভিতরে এটাও কি একটা প্রকার। অনির্দিষ্ট, অনির্দিষ্ট বললে এ ব্যবহৃত হয়। আর যেহেতু কে আছে, কিন্তু এই সেন্টেন্সটাই খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বেসিকটা বোঝো। এ চেঞ্জ হয়ে যাবে কি করলে জানো? এই দেখো, আমি যদি এই মুছে দিলাম, খুব ভালো করে খেয়াল করো, বিশেষ করে সবাই সবাই খেয়াল করো। দেখো এই যে এই আমি মুছে দিলাম, কাইন্ড অফ মুছে দিলাম। এবার তোমার সেন্টেন্সে মনে করো বলেছে নকশি কাঁথা ইজ এমব্রয়ডারি টুল। এবার আমাকে বলো তো, আমি তোমাদের কেবল শিখালাম কনসোনেন্ট থাকলে হচ্ছে এ হবে, আর ভাওয়েল থাকলে কি হবে? এন হবে। এন হবে। আচ্ছা, তোমরা জানো না ভাওয়েলের একটা চার্ট আছে তোমাদের, এ ই আই ও ইউ। আচ্ছা, আপাতত ওইগুলো পরে আলোচনা করি। ই থাকলে কি হবে বলো? এন হবে। তাহলে আমি সেন্টেন্সটা মুছে দেওয়ার সাথে তোমাদের যদি শূন্যস্থান করতে দিতাম, আর্টিকেলের শূন্যস্থান, যেটা কিনা 10 দের আছে, 9 এর আছে, তোমাদের আছে, এবং যারা ইন্টারমিডিয়েটে পড়ে এবং 2026 সালে যারা এইচএসসি দিবে তাদেরও এক দাগে হচ্ছে আর্টিকেল পড়ে, একদম এক দাগে, বুঝছো? তাহলে দেখো এই যে ইর আগে কি হবে? এন হবে। আর এইখানে এ কেন হয়েছিল? কারণ কাইন্ড ছিল। কি ছিল? কাইন্ড ছিল। আমি কিন্তু একটা সেন্টেন্স বুঝাচ্ছি, এখনো কিছু ধরি নাই, এই কেবল শুরু করলাম একটা সেন্টেন্সের, এটা কেবল এই পর্যন্ত আইছি। তাহলে তোমরা আর্টিকেলের বিষয়টা বুঝতে পারছো কিনা? জাস্ট এইখান থেকে যা বলিস তাই বুঝতে পারছো কিনা? যদি শব্দের আগে ই থাকে তাহলে তার আগে এন হবে। আর যদি শব্দের প্রথমে কনসোনেন্ট থাকে, এ ই আই ও ইউ বাদে, আর বাকি সব থাকে, তাহলে তার আগে আর্টিকেল হবে, যেটা সেটা হচ্ছে এ। আর্টিকেল সব জায়গায় আছে।